আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্রোমা স্টোনের সাহায্যে ক্যারেক্টার অ্যাড করবেন। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ক্রোমা স্টোনের সাহায্যে আপনি অ্যানিমেশন তৈরি করবেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ক্রোমা স্টোনের সাহায্যে ক্যারেক্টার অ্যাড করবেন। তো এখানে দেখুন আমার কিন্তু একটা নতুন ক্যারেক্টার অ্যাড করা আছে। এখন আমি একটা ক্যারেক্টার অ্যাড করে আপনাদের দেখাবো। তো তার আগে আপনি এখানে এসপিতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আমার দুইটা ক্যারেক্টার করা আছে, অ্যাড করা আছে। তো আমি এখানে গেট ক্যারেক্টার নিচে ইয়েলো কালার দিয়ে আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনার ব্রাউজার ওপেন করবেন। আপনি ওপেন করার পরে এখানে দেখুন অনেকগুলো ক্যারেক্টার দেওয়া আছে। তো আমি এইখান থেকে আরও কয়েকটা ক্যারেক্টার দেখি। 2 নম্বর অপশনে যাব। যাবার দেখুন আমি কিন্তু এই ডেভিল ক্যাট এই অপশনটা আমি এই ক্যারেক্টারটি কিন্তু আমি ওইখানে অ্যাড করেছি। তো এইখানে বাফেলো এই অপশনে ক্লিক করব। তারপর নিচে গেলে এখানে দেখুন নেম এবং কিকোড। সো এটাকে আমি নাম এবং কিকোড আমি কপি করব। কপি করে আমরা সোজা চলে যাব ক্রোমা স্টোনে। ক্রোমা স্টোনে যাওয়ার পর এখানে এন্টার দ্য নেম এখানে ক্লিক করব। তারপর এখান থেকে নামটা রেখে বাকি সবগুলো আমরা ডিলিট করে দিব। তো এইটুকু করার সুবিধা হলো আমাদের বারবার কাজ করতে হচ্ছে না। এখানে আমি সবগুলো ডিলিট করে দিয়েছিলাম। হ্যাঁ, এই পর্যন্ত রেখে তারপর নেমের আগে এইটুকু আমি ডিলিট করে দেবো। তারপর ওকে, তারপর এন্টার কিকোড। কিকোডের জায়গায় কিকোডটা রেখে এই বাকিটুকু আমরা কেটে দিব। তারপর এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পর আপনার একটা অ্যাড শো করবে। তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো ফিরে আসলাম অ্যাড দেখার পর। তো এখানে দেখুন বাফেলো এবং ডেভিল ক্যাট এই দুইটা ক্যারেক্টার কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আপনি ক্যারেক্টার আপনার ধরুন একটা ক্যারেক্টার দরকার পড়লো, ধরুন একটা শাকচুন্নি, এবং আপনার ওই ক্যারেক্টারের মতো শাকচুন্নি আপনি কি গুগল থেকে সর্বপ্রথম ডাউনলোড করবেন। তারপর কীভাবে অ্যাড করবেন, তো সেইটাকে আগে ইউটিউব থেকে দেখবেন যে কীভাবে ক্রোমা স্টোন ক্যারেক্টার মেক করে, সেটা আগে দেখবেন। তারপর আপনি সেটা বানানোর পর কীভাবে সেটা অ্যাড করবেন। তো তার জন্য এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই অপশানে যে কোনো একটাই ক্লিক করবেন। তারপর নিচে গেলে এখানে দেখতে পারবেন ইম্পোর্ট কাস্টম, এখানে ক্লিক করলাম। তারপর এখানে ফর্ম ড্রাইভ এখানে ক্লিক করার পর এখানে লোড অপশনে যাওয়ার পর গ্যালারিতে যাব। তো গ্যালারি থেকে এই ক্যারেক্টারটি আমি এখানে নিয়ে নিব। তারপর ওকে। তো এখানে দেখুন আরেকটি ক্যারেক্টার কিন্তু আমার এখানে চলে আসছে, জম্বি ক্যারেক্টার। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। সো একটু চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করলে ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।